সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026। আজকে আমরা প্রথম অধ্যায় পাঠ 3 6 দফা আন্দোলন আলোচনা করব। এখানে যা যা দেখবো আজকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, 5টি ছোট প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দেখব। তবে আজকে চলো প্রথমে কিছু অংশ পড়ে নিই। 1966 সালে 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। তাহলে 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয় এই দেখো এই সময় 1966 সালে। তারপর বলতেছে এই 6 দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে। পূর্ব পাকিস্তানের মানুষের হাতে 6 দফা কর্মসূচি 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্ররূপে গড়তে হবে। এভাবে আমরা গল্পটি কথাগুলি বই থেকে পড়তে পারবো। এখন আমরা সৃজনশীল প্রথমে ছোট প্রশ্ন দেখি এমসিকিউ। 30টি প্রশ্ন দিয়ে সাজিয়েছি। 1 নম্বরে বলতেছে 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয় কত সালে? এখানে আমরা দেখছি খ নাম্বার 1966 সালে। 2 নম্বর প্রশ্নে বলতেছে 6 দফা কর্মসূচি ঘোষণা করা হয় কোথায়? উত্তর হলো ছোট গ লাহোরে। 3 নম্বরে বলতেছে 6 দফা ঘোষণা করেন কে? উত্তর হলো খ নাম্বার শেখ মুজিবুর রহমান। 4 নম্বরে বলতেছে 6 দফা মূলত কিসের দাবি? উত্তর হলো স্বায়ত্তশাসনের। 5 নম্বরে বলতেছে 6 দফা ঘোষণার সময় পাকিস্তানের শাসক ছিলেন কে? উত্তর হলো খ নাম্বার জেনারেল আইয়ুব খান। তারপর দেখো 6 নম্বর প্রশ্নে বলতেছে 1940 সালের কোন প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করার কথা বলা হয়? উত্তর হলো লাহোরের প্রস্তাব। 7 নম্বর প্রশ্নে বলতেছে 6 দফা অনুযায়ী সরকার ব্যবস্থা হবে? উত্তর হলো সংসদীয়। 8 নম্বরে বলতেছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে? উত্তর হলো ছোট গ দেশ রক্ষা ও পররাষ্ট্র। 9 নম্বর প্রদেশের হাতে থাকবে? ছোট গ অবশিষ্ট সকল বিষয়। 10 নম্বরে বলতেছে 6 দফার মুদ্রা ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়? উত্তর হলো খ নম্বর দুটি পৃথক মুদ্রা থাকবে। 11 নম্বর মুদ্রা সংক্রান্ত ক্ষমতা থাকবে কার কাছে? উত্তর হলো ছোট গ প্রাদেশিক সরকারের হাতে। 11 নম্বর দেখো কি বলে, কর ও খাজনা আদায়ের ক্ষমতা থাকবে? উত্তর হলো খ নম্বর আঞ্চলিক সরকারের কাছে। 13 নম্বর বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব হবে? উত্তর হলো 13 ছোট গ পৃথক পৃথক। 14 নম্বর বিদেশের সাথে বাণিজ্য চুক্তির অধিকার থাকবে আঞ্চলিক সরকারের। তারপরে দেখো 15 নম্বরে বলতেছে পূর্ব পাকিস্তানের জন্য কি গঠনের প্রস্তাব ছিল? উত্তর হলো ছোট গ আধা সামরিক বাহিনী। 16 নম্বরে বলতেছে 6 দফা দেখে শঙ্কিত হন? উত্তর হলো সামরিক শাসকরা। 17 নম্বর দেখো কি বলতেছে স্বায়ত্তশাসন পেলে কি বন্ধ হয়ে যেত? উত্তর হলো 17 খ নম্বর শোষণ। 18 নম্বর পূর্ব পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস ছিল পাট। 19 পাট বিক্রির টাকা ব্যয় করা হতো? উত্তর হলো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক খাতে। বড় বড় চাকরিতে সুযোগ পেত? 20 নম্বর উত্তর হলো খ নম্বর পশ্চিম পাকিস্তানরা। 21 6 দফা আন্দোলনের সময় মামলা দেওয়া হয়? উত্তর হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে। তারপর দেখো 22 নম্বরে কি বলে, নেতারা শিকার হন কিসের? উত্তর হলো গ্রেফতার ও হয়রানির। 23 নম্বরে দেখো কি বলে 6 দফা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল অধিকার আদায়। 24 নম্বর 6 দফা আন্দোলনের কোন অঞ্চলের মানুষের দাবি তুলে ধরে? উত্তর হলো খ নম্বর পূর্ব পাকিস্তান। 25 নম্বর 6 দফা কর্মসূচি ছিল অর্থনৈতিক দাবি, রাজনৈতিক দাবি, সাংস্কৃতিক দাবি
সবগুলো, উত্তর হলো সবগুলো। 26 নাম্বার, আইন সভাগুলো থাকবে ক নাম্বার সর্বমুমত্ব। এভাবে 27, 28, তারপর দেখো 29, উত্তর হলো ছোট গ। 30, 30 এর উত্তর হলো খ নাম্বার। এবার চলো ছোট প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন, 6 দফা কর্মসূচি কবে ও কোথায় ঘোষণা করা হয়? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। 2 নম্বর প্রশ্ন, 6 দফা আন্দোলনের মূল দাবি কি ছিল? উত্তর হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। 3 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস কি ছিল? উত্তর হলো পাট। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, 6 দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুটি বিষয় রাখার কথা বলা হয়? উত্তর হলো দেশ রক্ষা ও পররাষ্ট্র নীতি। 5 নম্বর শেষের প্রশ্ন, 6 দফা আন্দোলনের ফলে কারা নির্যাতনের শিকার হন? উত্তর হলো আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবার চলো সর্বশেষ ধাপ, সৃজনশীল প্রশ্ন দেখি। বলতেছে রাশেদ তার ইতিহাস বইয়ের 6 দফা আন্দোলন সম্পর্কে পড়ে বুঝতে পারে যে এটি শুধু একটি দাবি নয় বরং বাঙালির মুক্তির সোপান। এখন এখানে প্রশ্ন হিসেবে সাজিয়েছে 6 দফা আন্দোলন কি, 6 দফাকে কেন স্বায়ত্তশাসনের দাবি বলা হয়, তারপরে ছোট গ নাম্বার 6 দফা দাবির প্রতি পাকিস্তানি শাসকদের বিরোধিতার কারণ ব্যাখ্যা করো। আর বড় গ নম্বর প্রশ্ন হলো 6 দফা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। ক নম্বর প্রশ্নের উত্তর দেখো, 6 দফা আন্দোলন হলো 1966 সালে শেখ মুজিবুর রহমানের ঘোষিত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের কর্মসূচি। তারপর খ নম্বর প্রশ্নের উত্তর দেখো, 6 দফা প্রশাসন, অর্থনীতি, কর ও বাণিজ্যর ক্ষমতা প্রদেশের হাতে দেওয়ার কথা বলা হয়, তাই একে স্বায়ত্তশাসনের দাবি বলা হয়। তারপর দেখো ছোট গ নম্বর প্রশ্নের উত্তর, 6 দফা কার্যকর হলে পশ্চিম পাকিস্তানের ঘোষণা বন্ধ হতো, শোষণ বন্ধ হতো এবং বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ হারাতো, এজন্যই শাসক গোষ্ঠীর বিরোধিতা করে। তারপর আছে বড় গ নম্বর, এটার উত্তর হলো এই দেখো, 6 দফা আন্দোলন বাঙালির রাজনৈতিক সচেতনতা বাড়ায় এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করে, এটি বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করে। তারপর একেবারে দেখো কাজ আছে, কাজে কি বলতেছে, সামরিক শাসন বিরোধী আন্দোলন সূচনা ব্যাখ্যা করো। এখানে এইভাবে বলতেছে 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন শুরু হয়, তখন প্রেসিডেন্ট ছিলেন জেনারেল আইয়ুব খান। তারপরে সামরিক শাসন জনপ্রতিনিধিত্ব ও নাগরিক অধিকার সীমিত করে, রাজনৈতিক দল ও গণমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করে। এভাবে এই পর্যন্ত লিখতে হবে। তারপর দেখো আরেকটি কাজ আছে, কাজ নাম্বার 2, 1962 সালে ছাত্র আন্দোলনের কয়টি কারণ ছিল? 1962 সালে পাকিস্তান ছাত্র আন্দোলন শুরু হয়, এর প্রধান কারণগুলো ছিল আইয়ুব খানের নতুন সংবিধান, রাজনৈতিক স্বতন্ত্রবোধ, 3 নম্বর শিক্ষার্থী সচেতনতা, 4 নম্বর অর্থনৈতিক বৈষম্য, 5 নম্বর ছিল 4 নম্বর। এইভাবে সংক্ষেপে 1962 সালে ছাত্র আন্দোলন ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিক্রিয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অংশ। আগামী পর্বে আমরা পার্ট 4 দেখব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো থাকো। ধন্যবাদ।